আপনার বাজেট 15,000 টাকার নিচে হয়ে থাকলে ভিডিওটা আপনার অবশ্যই দেখা উচিত। এই মুহূর্তে যে ফোনটা আমার হাতে রয়েছে এর দাম 12,499 টাকা। তবে 12,499 টাকায় সে বেশ কিছু জায়গায় স্পেশাল কিছুই অফার করছে। ফার্স্ট অফ অল আমি বলবো এর ব্যাটারি, যেখানে 6000 mAh পেয়ে যাচ্ছেন আপনারা। পাশাপাশি এর বক্সে আপনি পেয়ে যাচ্ছেন 18 ওয়াটের চার্জার। এরকম কম্বো এই প্রাইস পয়েন্টে আসলেই ইউনিক, স্পেশাল বলা যায়। রয়েছে 5 হোল কাটারযুক্ত 120 হার্টজের ডিসপ্লে। মিডিয়াটেক হেলিও Z81 এর মতো এসওসি রয়েছে, আবার ডুয়াল স্পিকারও রয়েছে। সেই সাথে এই ফোন দিয়ে কথা বলা যাবে উইদাউট সিম, উইদাউট ওয়াইফাই কানেকশন, মানে সিম এবং ওয়াইফাই ছাড়াই এই ফোন দিয়ে কথা বলা সম্ভব। কথা বলছিলাম আমরা টেকনো স্পার্ক 40C নিয়ে। স্পার্ক 40C একেবারে এন্ট্রি লেভেলের একটা ডিভাইস। 12,499 টাকায় একটি ভ্যারিয়েন্টে বাংলাদেশ মার্কেটে ওরা লঞ্চ করেছে। প্রথমত ফোনটার ডিজাইন খুবই স্পেশাল, যে এমন কিছুই না, একেবারে অ্যাজ ইউজুয়াল টাইপের ডিজাইন। পার্সোনালি আমার কাছে ব্যাকশেল বা ব্যাক ক্যামেরার ডিজাইন পছন্দ হয়নি। এটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তবে রিয়ার প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট স্মাচেস বসে না, বরং এটা দেখতে গ্লাসের মতো লাগে, যদিও বা প্লাস্টিকে তৈরি। বডি ফ্রেমটাও কিন্তু একদমই প্লাস্টিকে তৈরি। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা আপনারা এতে পেয়ে যাবেন। সেই সাথে আইআর ব্লাস্টার সেন্সরও কিন্তু এতে রয়েছে। আর ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সাইড মাউন্টেড, এটা ওই যে হোম বাটনে ইমপ্লিমেন্ট করা আছে। যথেষ্ট ফাস্ট, একিউরেট, অ্যানিমেশন কিছুটা ডিলে থাকে এই বাজেটে, এটাতেও আছে। তবে ভালো বিষয়, এই ফোনটা ড্রপ রেসিস্ট্যান্ট সার্টিফাইড। মোটামুটি 1.5 মিটার থেকে যদি এটা পড়ে যায় সেক্ষেত্রে সমস্যা হওয়ার পসিবিলিটি নেই, এটা ওরা ক্লেম করে আর কি। IP64 এর রেটিং আছে। IP64 তার মানে হালকা পাতলা স্প্ল্যাশ লাগতে পারে, বাট পানিতে ভিজানো যাবে না একদমই। ডিসপ্লেটা দেখতে সুন্দর, যার সাইজ 6.67 ইঞ্চ। এইটা HD+ রেজুলেশনের একটা IPS LCD প্যানেল, যেখানে 700 নিটসের মতো পিক ব্রাইটনেস রয়েছে এবং 120 হার্টজ পর্যন্ত পুশ করতে পারে হাই রিফ্রেশ রেট। মোস্টলি আপনি 90 হার্টজের আশেপাশেই ফিল পাবেন, তবে 120 হার্টজ পর্যন্ত পুশ করে। ইনডোরে ব্রাইটনেস ঠিকঠাক পেয়েছি, শ্যাডো এরিয়াতেও ঠিকঠাক আছে। ডিরেক্ট সানলাইটে, একেবারেই ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল হতে পারে আর কি। তবে ডিসপ্লেটার টাচ রেসপন্স ভালো, কালার রিপ্রোডাকশন ভালো। পাঁচশোর কালারটা আরেকটু ছোট থাকলে আরো সুন্দর লাগতো দেখতে। মিডিয়া কনজামশন যারা করবে তাদের কাছে খুব একটাও খারাপ লাগবে না এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশন যেহেতু ভালো। আর লোয়ার চিনটা একটু মোটা করে ফেলছে, আর একটু ন্যারো থাকলে আর কি সিমেট্রিক্যাল টাইপের একটা ভাইব আসতো। আর হ্যাঁ, এই ধরনের HD+ রেজুলেশনের প্যানেলগুলো খুব কাছ থেকে দেখতে গেলে তো শার্পনেসের ঘাটতি মনে হয়, এটাতেও মনে হবে অবশ্যই। যদিও বা এই ফোনটার ডিসপ্লে কিন্তু অনেক বড় না, আপনারা বাজেট ফোনগুলোতে দেখবেন সাইজটা অনেক বড় করে ফেলে, HD+ দিয়ে রাখে। হয় কি ওই ডিসপ্লেগুলো আরও বেশি ইয়া লাগে, শার্পনেস কম মনে হয়। বাট এইটার সাইজটা যেহেতু মোটামুটি একটা স্ট্যান্ডার্ড জায়গায় আছে, আপনার কাছে হয়তো বা চোখে রেজুলেশন ততটা ম্যাটার করবে না। যাই হোক, প্রোটেকশনের ব্যাপারটা জানতে পারেনি, আপনারা আলাদা করে একটা গ্লাস প্রোটেক্টর অবশ্যই ব্যবহার করুন এর সাথে। স্মার্টফোনটি রান করছে কিন্তু Android 15-এ, আর প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও Z81 এবং পাওয়া যাচ্ছে 4 এবং 128 জিবি ভ্যারিয়েন্টে। এটা 6 128 থাকলে তো আরও ভালো হতো। ওইটার দাম একটু বাড়িয়ে হলেও 6 জিবি র্যাম অনেকেরই প্রয়োজন পড়ে আর কি, ওরকম থাকলে ভালো হতো। যারা বিশেষ করে মাল্টিটাস্কিংয়ে কাজ করেন বা করতে হয়, অ্যাট এ টাইম বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে হয়, তাদের জন্য আর কি। মিডিয়াটেক হেলিও Z81 এটা যে একেবারে খুব আহামরি লেভেলের কোনো চিপ এমন কিন্তু নয়। মিডিয়াটেক হেলিও Z81ও একেবারে এন্ট্রি লেভেলেরই একটা প্রসেসর। আপনারা এই প্রাইস পয়েন্টে হয়তো বা ইউনি অ্যাসোসিয়েট প্রসেসরগুলোই দেখে এসছেন, তো ওইগুলোর সাথে আসলে কম্পেয়ারেবল। ইউনিএসএসির সমস্যা যেটা হয়, লং রানে গিয়ে পারফরমেন্স একটু দুর্বল হয়ে পড়ে, আর মিডিয়াটেকের ক্ষেত্রে ওদের লো বাজেটের চিপগুলো মোটামুটি লং রানে ওই সেম টাইপের পারফরমেন্স ধরে রাখার ট্রাই করে। তো সেই জায়গায় এই ফোনটা হয়তো বা লং রানে একটু ভালো পারফর্ম করবে ঠিকই, বাট এটার থেকে অনেক আহামরি পারফরমেন্স যে একদম শুরু থেকেই পাবেন ব্যাপারটা কিন্তু এমন মোটেও না। একেবারেই এন্ট্রি লেভেলের ফিল আপনাকে দিবে। অ্যাপ ওপেন ক্লোজ টাইম খুব একটা ফাস্টার না, কিন্তু বাজেট ফোনগুলোর মতোই একটা রেজাল্ট দেয়। আপনি 4 জিবি র্যাম পাচ্ছেন, মাল্টিটাস্কিংয়ে খুব একটা দারুণ রেজাল্ট আশা করতে পারেন না। 2-3টা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারেন, বেশি সময় ব্যাকগ্রাউন্ডে রাখলে আবার ক্র্যাশও করে, আমি দেখেছি। তবে ওভারঅল যখন কিনা ফোনটা ব্যবহার করতে গিয়ে স্ক্রোল করবেন, সেক্ষেত্রে স্মুথনেসের ঘাটতি মনে হয়নি, এই জায়গাগুলোতে ল্যাগ দেয়নি, কিংবা কখনো রিবুট টিবুট নেয়নি আর কি। আর নর্মাল ইউসেজে এটা গরম হয় না। গেম টেম খেলার চিন্তা না করলেই ভালো। আপনি যদি কিনা একেবারে ওই এন্ট্রি লেভেলের গেম বা কি বলা যায় 2D টাইপের যে গেম সেগুলো খেলতে চান, ওইগুলো মোটামুটি এটা দিয়ে প্লে করা যায়। ফ্রি ফায়ারের মতো গেম আমরা রান করে দেখছিলাম, এটাতে রান করতে পারে। স্টিল আমি রিকমেন্ড করবো না, কারণ এখানে ল্যাগ দিচ্ছে বেশ ভালোই, আবার কিছুটা লং টাইমে গেলে হিট জেনারেটও করে। এটা দিয়ে আসলে ফ্রি ফায়ার খেলার জন্য খুব একটা ভালো কিছু হবে না, বাট আপনি 2D টাইপের গেম খেলে মাঝে মাঝে সময় পার করতে পারেন আর কি। এই পারফরমেন্স সেকশনটা এই প্রাইস পয়েন্টের একেবারেই অ্যাভারেজ আছে। তবে বেশ কিছু AI এর ফিচার্স আছে, যদিও একেবারে বেসিক লেভেলের, যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। যেমন AI রাইটিং রয়েছে, AI ট্রান্সলেট, AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট, এই জাতীয় বিষয় এখানে আছে আর কি। রয়েছে ডুয়াল স্পিকার, তো দুই সাইড থেকে সাউন্ড আসলে ব্যাপারটা ভালোই লাগে, যদিও বটম ফায়ারিংটাই বেশি লাউড, তারপরও স্টিল আপনি ডুয়াল স্পিকারের মজাটা পাবেন। আমি সেদিন 28,000 টাকার একটা স্মার্টফোনের ভিডিও করতে গিয়ে দেখলাম জোরেতে সিঙ্গেল স্পিকার দিয়ে রাখছে, কি একটা অবস্থা। তো টেকনো এই জায়গাটায় ভালো করেছে, অবশ্যই ডুয়াল স্পিকার দিয়ে। ক্যামেরাতে রিয়ারে একটাই শুটার আছে, এর যেটা 13 মেগাপিক্সেলের, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হলো 8 মেগাপিক্সেলের। এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে, ভাই এর দিকে তাহলে পোর্ট্রেট মোড নেই? আছে, পোর্ট্রেট মোডে
করতে পাবেন আপনারা। শুধু পাবেনই না, দুইটা ফোকাল লেন্থে পোর্ট্রেট তুলতে পারবেন, আলাদা কোনো ডেডিকেটেড ডেপথ সেন্সর না থাকা সত্ত্বেও। এই ফোনটা দিয়ে ডেলাইট কন্ডিশনে একেবারে সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ছবি আপনি পেয়ে যাবেন। বেশ কালারফুল ছবি, ভাইব্রেন্ট, একটু স্যাচুরেটেড দিকেও নিচ্ছে। এই ধরনের ছবিগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল ততটা ওয়াইডার না, তাছাড়া এক্সপোজার ব্যালেন্সেও কিছুটা ইস্যু পাবেন যদি লাইটিং কন্ডিশন মানে ঠিকঠাক না হয়। আপনি সামনে লাইট ওদিকে তাক করে ছবি তুলছেন, খুব একটা ভালোভাবে ব্যালেন্স করতে পারবে না কিন্তু এই ফোন। আর শ্যাডো এরিয়াতেও বেশ ভালো রকমেরই নয়েজ ক্যাপচার করে, মানে একটা ছবি তুলছেন লো লাইটের দিকে, নাইট মোডটা একটু না অন করে, তখন কিন্তু বেশ ভালো রকমেরই নয়েজ গ্রেন আপনি পাবেন এর ছবিতে। কিন্তু আমি এটুকু শিওর করতে পারি এই প্রাইস পয়েন্টেরই বেশ কিছু ডিভাইস থেকে ওর ক্যামেরা ভালো রেজাল্ট দিচ্ছে প্রপার লাইটিং কন্ডিশনে আর কি। আর নাইট মোড আছে, কিন্তু এগুলো জাস্ট নামেই, খুবই স্টাডি হাতে ধরে রাখতে হয় এবং বলতে পারেন আলো টালো একটু বাড়িয়ে দেবে, স্টিল নয়েজ গ্রেন এখানে পাওয়া যায়, কিছুটা সফট ছবি দেয় আর কি কাট করার জন্য। পোর্ট্রেট মোডে যেটা 2x, এটা দেখতে ভালো লাগে কিন্তু সফট মনে হয়। এজুকেশন ভালো, ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল ততটা বেটার না এখানে। 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার যথেষ্ট ভালো করছে এই প্রাইস পয়েন্ট অনুযায়ী, যেখানে আমরা প্রপার লাইটিং কন্ডিশনে শার্পনেস ডিটেল ভালোই দেখি। এটা একটু ব্রাইট করে দেয়, এটা স্কিন টোন কিছুটা বাড়িয়ে প্রেজেন্ট করে, দেখতে অবশ্য ভালোই লাগে। ক্যামেরা আমি বলতে পারি এই প্রাইস পয়েন্টের একেবারে ডিসেন্ট একটা জায়গায় আছে, বরং বেশ কিছু ডিভাইস থেকে একটু এগিয়েও থাকে। তবে যে জিনিসটা সবার থেকে এগিয়ে থাকে তা হলো এর ব্যাটারি 6000 mAh এবং চার্জিং সিস্টেম 18 ওয়াট, যা বক্সে আপনি পেয়ে যাচ্ছেন। এই কম্বো দুর্দান্ত, এই কম্বোর কারণেই এই প্রাইস পয়েন্টের অন্যান্য ডিল থেকে এগিয়ে থাকবে সে। যদি আপনার এমন একটা ফোন প্রয়োজন হয় যেটাতে বড় ব্যাটারি থাকা চাই এবং আপনার বাজেট আসলে 12-13 হাজার টাকাই, তখন এই ফোনটা আপনি অবশ্যই দেখতে পারেন ব্যাটারির জন্য। ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন, এটার থেকে 9-9.5 ঘন্টার মতো এসিটি পাওয়া সম্ভব সহজেই। আর যেটা বলছিলাম, এই ফোনে ওই যে টেকনোর ফ্রি লিঙ্ক ফিচারটি রয়েছে, আপনি চাইলে টেকনো টু টেকনো কথা বলতে পারবেন। টেকনোর যে নতুন ডিভাইসগুলো আসছে এখন, প্রত্যেকটাতেই ফ্রি লিঙ্ক ফিচারটি ফ্রিতেই দেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে আপনি ওয়াকি টকির মতো করে কিন্তু কথা বলতে পারছেন অ্যারাউন্ড 500 মিটার্সের মধ্যে, যদি হেভি কোনো অবস্ট্রাকল না থাকে। তো এই ছিল মোটামুটি টেকনো স্পার্ক 40C। টেকনো স্পার্ক 40C একেবারে বাজেট ফ্রেন্ড একটি ডিভাইস, তবে বেশ কিছু জায়গায় ভালো করছে। ডিজাইনটা আমার কাছে পার্সোনালি খুব একটা ভালো লাগেনি, বাট ভালো লেগেছে এটার ব্যাটারি ব্যাকআপ, ভালো লেগেছে ডিসপ্লের লুক, ভালো লেগেছে ক্যামেরা এবং ব্যাটারি পারফরমেন্স। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অবশ্যই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।